বাংলাদেশের এই ঘটনায় কতজন হিন্দু নিহত হয়েছে যদি বলেন কোনো গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা আছে কিনা তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারবে হিন্দুদের নিয়ে এই ভিকটিম বানায় ব্যবসা করার শুধু দেশে না বিদেশের মানুষরা আমাদেরকে নিয়ে মানে একটা ফুটবলের মতো ব্যবহার করতেছে আর কি আমরা সব ব্যবহৃত হচ্ছে জামাত যে সময় বিএনপির সময় দুটো মন্ত্রণালয় ছিল সেই মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো দুর্নীতির মামলা করেনি তার মানে তারা আদর্শগতভাবে সৎ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে হিন্দুদের বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ লুটপাট সব ঘটনার দায় তিনি স্বীকার করেছেন যে এগুলো আমি করেছি আমার বিরুদ্ধে অনেক হিন্দুরা এখন প্রোপাগান্ডা চালাচ্ছে আমি দালাল আমি জামাতেরই অমুক তমক জামাত তো এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি একবার ক্ষমতা আসলে কয়েকবারই ক্ষমতা তার মধ্যে একবার 2001 সালের একটা ঘটনা আছে তখন শেখ হাসিনা খুব অল্প কয়েকটা সিট পেয়েছিল ওই সেই অবস্থায় ভোলা থেকে আরম্ভ করে ভোলা বরিশাল দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের অন্যান্য জায়গাও হয়েছে হামলা হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে জামাত কিন্তু সেটার কোনো ই করে নাই মুনতাসির মামুন তারপর হচ্ছে শাহরিয়ার কবিররা এবং এই সমস্ত তারা গিয়ে ভিডিও তৈরি করেছে টেলিফিল্ম তৈরি করেছে নানান কিছু তৈরি করে বই তৈরি করেছে সেইগুলো নিয়ে দেশে বিদেশে প্রচার করে তারা রাজনৈতিকভাবে একটা ভালো ফায়দা লুটেছে যে কারণে সেই সময় আমরা অবশ্য বিএনপি জামাতের কাছে দাবি করেছিলাম যে এটার একটা বিচার হোক তদন্ত করে তো সে সময় বিএনপি জামাত সেটার কোনো বিচার করেনি তা আমাদের বদ্ধমূল ধারণা ছিল যে বিএনপির তাহলে অঘটনা ঘটাইছে কারণ সে যদি না করতো তাহলে তো এটার বিচার করতো পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমরা আবার বিচারের দাবি করলাম কিন্তু 2 বছরের মধ্যে আওয়ামী লীগ আর বিচার করলো না তখন আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট করলাম যে ওই সময়কার ঘটনা তদন্ত করে যারা অপরাধী তাদের জন্য শাস্তির আওতায় নিয়ে আসা হয় হাইকোর্টে একটা কমিশন করলো আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনি নেটে সার্চ দিলে শাহাবুদ্দিন কমিশন গেলেই পাবেন সেখানে প্রায় 25,000 অভিযোগ পড়ে আর কি এই কমিশনের কাছে তার মধ্যে ওনারা যাচাই বাছাই করে 5,000 রেখে আর 20,000 বাদ দিয়ে দেয় কেন বাদ দিয়ে দেয় এটা আমরা জানি না এই 5,000 কোর্ট বললো যে এই 5,000 গেজেট আকারে প্রকাশ করতে উইথ সরকারকে বললো যে এই 5,000 ঘটনার যারা অপরাধী তদন্ত অনুযায়ী তাদের বিচার করেন কিন্তু আজ পর্যন্ত কোনো তারও বিচার হলো না পরবর্তীকালে আমরা জানলাম যে এই টোটাল ঘটনার মূল উদ্যোক্তা হচ্ছে ওখানকার আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এটা আমাদের শোনা কথা হিন্দুরাই বলছে এবং বহু হিন্দুদের জমি জমা সেই সময় আওয়ামী লীগ দখল করে নিয়েছে কিন্তু বাইরে প্রোপাগান্ডা হয়েছে ব্যাপকভাবে যেমন আমার বিরুদ্ধে অনেক হিন্দুরা এখন প্রোপাগান্ডা চালাচ্ছে আমি দালাল আমি জামাতেরই অমুক তমক কিন্তু যদি স্পেসিফিক বলেন যে বাংলাদেশের এই ঘটনায় কতজন হিন্দু নিহত হয়েছে তারা কিন্তু বলতে পারবে না কিন্তু নিহত আপনার এই 2 দিন আগেই কুমিল্লার ঘটনায় কিন্তু 7 জন হিন্দু নিহত হয়েছে এবং রংপুরের এসে যেটা ঠাকুরগাঁর পীরগঞ্জ হাতে নাতে ধরা পড়ছে হচ্ছে যুবলীগের কর্মী যদি বলেন কোনো গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা আছে কিনা তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারবে না বলবে সারা দেশে হামলা হচ্ছে আক্রান্ত হ্যাঁ হচ্ছে তো আপনার উত্তরবঙ্গে যে বালিয়াডাঙ্গি যে ঘটনা 2023 সালেও বালিয়াডাঙ্গিতে ওখানে 12টা মন্দিরের 14টা প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই ঘটনা কিন্তু বিচার হয়নি পরে জানা গেল কেন ওখানকার যে একজন আওয়ামী লীগের এমপি দবির উদ্দিন সেই দবির উদ্দিনের লোকজন এই মন্দিরগুলো ভেঙে অপরপক্ষকে ঘায়েল করার জন্য আমরা বলতেছি না যে মন্দির ভাঙে নাই মন্দির ভাঙছে কখন ভাঙছে রাতের বেলায় আমরা কিন্তু হিন্দুদের বারবার বলছি যে আপনি আপনার মন্দিরগুলোকে পাহারা দেন ঘটনার আগের থেকে আমরা আজ করতেছিলাম যে একটা পরিস্থিতি খারাপ হবে কারণ যে কোনো ঘটনা ঘটলে হিন্দুদের উপর যায় হিন্দুরা কিন্তু সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছে না বরং এখন তারা ওই সে বর্ডারে গেছে বর্ডার কিন্তু আজকে নাই কেন নাই তারা ফিরে চলে আসছে এখন ধরেন আমি আমার দলবল ছেলে মেয়ে সহ আমি বর্ডারে চলে গেলাম এখন থেকে 5 মাইল 10 মাইল দূরে আমার গ্রামের কিছু লোকজন যদি করে ওই আমার বাড়িতে আগুন ধরাই দিয়ে যায় আমি তো নাই আমার গরু ছাগলগুলো কেড়ে নিয়ে চলে যায় তাহলে দোষ হবে কার কারণ এইটার পিছনে তাহলে ইন্ধনটা কার যারা আমার বাড়িটাকে অরক্ষিত রেখে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে তার মানে তারাই উস্কানিমূলকভাবেই করছে এটা আমরা দেখলাম কি ভারতীয় কিছু যারা আছে এরা ভিডিও করতেছে সীমান্তে হাজার হাজার লোক আগের ভিডিওগুলো এখন বর্তমানে প্রচার করে বলতেছে এবারেই গেছে এর আগেও ইন্ডিয়ার বর্ডারে গেছে অনেকবার এদের কাজই হচ্ছে ইন্ডিয়ান ওখানে কিছু লোকজন আছে আপনারা সব বর্ডারে আসেন ভারতীয় নেতারা আপনাদের সঙ্গে কথা বলবে এটা মোদির কাছে বলবে মোদি একটা সলিউশন করবে এখন এদের নিয়ে বললেই এই আশ্বাসে যায় নিরীহ মানুষ গেলে পরে ওরা ভিডিও করে কিছুক্ষণ জলের মধ্যে দাঁড়ায় রাখে এখানে দাঁড়ায় রাখে এরপরে ভিডিও তোলা শেষ জানগে এখন বাড়ি ফিরিয়ে জানগে তা মূলত হচ্ছে যে হিন্দুদের নিয়ে এই ভিকটিম বানায় ব্যবসা করার শুধু দেশে না বিদেশের মানুষরা আমাদেরকে নিয়ে
মানে একটা ফুটবলের মতো ব্যবহার করতেছে আর কি। আমরা সব ব্যবহৃত হচ্ছে। এখানে ফায়দাটা কারা নিতে চাচ্ছে আপনি মনে করেন? ফায়দা আওয়ামী লীগ তো নিচ্ছে, আমি তো দেখালে বললামই, পুরোটাই তাদের রাজনৈতিক গেম। এবং ফলাফল হচ্ছে যে এই এখন কারা লাভবান হবে, আপনি গুগলে সার্চ দেন, যে ইন্টারনেটে দেখেন, গভর্নমেন্ট সেন্সাসে 2015 সালে হিন্দুর সংখ্যা 10.7%, আর 2023 সালের আরেকটা যে সেন্সাস, সেই সেন্সাসে হিন্দুর সংখ্যা হচ্ছে 7.9%। তার মানে আওয়ামী লীগের গত 6 বছরের লাস্ট 6 বছরে হিন্দুর সংখ্যা কমছে 2.8%। তা হিন্দু কমে কেন? আপনার যদি পরিবেশ ভালো থাকে, একটা জমি ভালো থাকে, সেখানে সার গোবর মানে সব কিছু দেন, তাহলে তো গাছপালা বাড়ার কথা, মরে যাওয়ার তো কথা না। কিন্তু হিন্দু সংখ্যা তো কমছে। এখন জামাত তো আর ক্ষমতায় আসেনি কখনো। জামাত যে সময় বিএনপির সময় দুটো মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো দুর্নীতির মামলা করেনি। তার মানে তারা আদর্শগতভাবে সৎ। তাদের বিরুদ্ধে কোনো হিন্দুর বাড়ি হামলা লুটপাট করার কোনো আজ পর্যন্ত কোনো ডকুমেন্টারি নেই। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পিএস মতিউর রহমান রেন্টু, সাবেক পিএস, তার নিজের বই আমার ফাঁসি চাই বইয়ের মধ্যে আপনার 64, 65, 66 নম্বর পাতায় সে 1992 সালের হিন্দুদের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট সব ঘটনার দায় তিনি স্বীকার করেছেন যে এগুলো আমি করেছি, শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার অর্থে, তার পরিকল্পনায়।